ভালো করে শুনো, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আধা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু ধ্যান করো। যদি তোমার আজকে রাতের বেলা মরণ হয়ে যায়, তোমার আপনেরা সবাই ঘর থেকে নামায় দিবে, নামায় বলবে তাড়াতাড়ি বাহিরে লাশটা নামাইয়া পলিথিন দিয়ে পেঁচায় ভেতর দিয়া দরজাটারে আটকায়া ভেতরে বাতি জ্বালায় অপেক্ষা করে। টেলিফোন করে সবাই ডাকবে আর বলবে আয় আয় বাবারে তাড়াতাড়ি কবরে রাখতে হবে। এরে আল্লাহর গোলাম, সকাল হওয়া মাত্র কেউ যাবে ইমাম সাহেবের খবর দেওয়ার জন্য, হুজুর আমার বাড়িতে লাশ, জানাজা না পড়িয়া কেউ যাবে না। কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ কলা পাতা কাটার জন্য, কেউ যায় গরম পানি রেডি করতে, জীবনের শেষ গোসলটা দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, তুমি একটু চিন্তা করো, দুনিয়াটা কিছুই না। এই জিন্দেগির এই চোখের সামনে কত লাশের মিছিল দেখলাম। কই গেল আমার দাদা, কই আমার নানা, কই আমার চাচা, এক এক করে সবাই বিদায় হয়ে গেল। কই আমার বন্ধু, এক এক করে সব বিদায় হয়ে গেল। কখন জানি মাইকে আমার আওয়াজটাও এসে যায়। দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু ডানে বামে তাকায় দেখ, তোর আপনজন কত বন্ধু বান্ধব যুবকেরা কবরবাসী হয়ে গেল। বাঁশবাগানে রেখে আসলি, দেখ এমন একটা জায়গা কবরস্থান বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে ভয়, কারণ বাঁশবাগান সাপ থাকার গর্ত। ওই গর্তের মধ্যে তোরে একা একা ফালাইয়া সবাই চলিয়া যায়, কেউ তোমার আপন নাই। তুমি এখন একা একা তোমার তিনখান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখতেছ। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির আসিয়া যখন কাফনটা টেনে দেখবে, ওই মাথার চুলগুলো নবীর তরিকা আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে। ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশেক মনে হয় হতে পারে। এরে নবীর উম্মতের দল, আর তোমার জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর যদি তোমার হালাত এমন হয়, কবরে রাখার পরে যদি কাফনটা খুলিয়া ফেরেশতারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকায় নাই, নবীর তরিকার দাড়িও নাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই যে আযাবের অবস্থাটা মাখলুকাতেরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো কেউ সংসার